গাঁজাখোররা মাইরে থুয়ে লয়া তারা চলে গেছে। জাতিকালে কয়েকজনের সাথে দেখা হয়েছে, তারা তাদের চিনতে পারছে আর কি। কি এমন মোটরসাইকেল নেওয়া সুযোগও তারা পায় নাই, মোটরসাইকেল ছুঁয়েই চলে গেছে। খালি দেন দুয়ের দেন ঠেলি যান আমার স্বামী বাচ্চারা, আমার এক ছেলে এক মেয়ে। সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক সেবনে বাধা দেওয়ার ফলে মাদক সেবনকারীদের মারধরে এক ব্যক্তি মৃত্যু হয়েছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার রাতে উপজেলার পরজনা ইউনিয়নের পুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আজিমউদ্দিন পুটিয়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। নিহতের পরিবারের দাবি, গাঁজা সেবনকারীদের বাধা দেওয়ার ফলে আজিমউদ্দিনের উপর হামলা চালানো হলে তিনি মৃত্যুবরণ করেন। এ সময় গ্রামবাসী হামলাকারীদের একটি মোটরসাইকেল জব্দ করে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই বিষয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চোর করে সবাই বাড়ানোর পরে আমরা ওই পাশ থেকে আইসি, আসার পরে শুনি যে ওই পাশ থেকে আমরা আবার ফিরে যাইতেছি, শুনি যে গাঁজাখোররা মাইরে থুয়ে লয়া তারা চলে গেছে। জাতিকালে কয়েকজনের সাথে দেখা হয়েছে, তারা তাদের চিনতে পারছে আর কি। কি এমন মোটরসাইকেল নেওয়া সুযোগও তারা পায় নাই, মোটরসাইকেল থুয়েই চলে গেছে। লোকজন আর সামের ভিতরে চারকোনা থেকে বাড়াইছিল, বাড়ানোর পরে আপনার চোর চোর করে করতেছে সবার হাতে রাইট। এই দিক দিয়ে গাঁজা করছিল, তারা মিলে তা আহত করে ডায়া থেকে এই ডায়ার পাশ। হ্যাঁ, আসলে সত্য হত্যা ঘটাইছে। তারা প্রত্যেক দিন এসে এই জায়গাটা গ্যালদাম করে, খাইতে বাড়ি আসে এসে ওখানে গাঁজা গাঁজা খায়। নিষেধ করলেও শোনে না, তেমন কিছু বলেও না। আজিম আজিম বা অনেক ভালো, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো। মানুষ টানুষ মারা গেলি সে সবার আগে যা হলো তাদের গোসল মুসল করাইতো। একটা মানুষ মারাও গেছে, সেটা গোসল মুসল করা থুয়েও আইসে ওই লাশটা মিশেছে। হয় আমার চাচা হয়। এশার নামাজের পর যিনি মারা গেছে উনি আমার আপন জারাতু ভাই, নাম আজিম সরকার। উনি সন্ধ্যার সময় ওই পাড়ার থেকে চা খাওয়া বাড়িতে আসে। আসার পরে ওদের বাড়ির পিছনেই এই যারা এই ঘটনাটা ঘটাইছে তারাই ওখানে আড্ডা মারতেছে বা গাঁজা বা মদ এগুলা খাওয়ার করতেছে। তখন আমার ওই ভাই দেখছে যে এই বাড়ির পাশে কারা কী করে, এই চোর চোরকে দাওয়াত হয়েছে। তখন ওরা ওর ওই পাশে একটা বাগান আছে, কাঠের বাগান, ওই বাগানে ওরা আস্তানা দিছে। তারপরে ওখানে যাওয়ার পরে কী হয়েছে, তখন ও একটা চিৎকার দিছে। চিৎকার দেওয়ার মেজো ভাই ওখানে যাওয়া দেখে যে ও মাটিতে পড়ে আছে। ওই অবস্থায় বাড়িতে ধরাধরি করে আইনে পানি ঢালছে। পানি ঢালতে ওনার হাতের পানি জ্ঞান ছিল। হ্যাঁ, ওই সময় গানে গোংরাইতেছে আর কি, উনি কোনো কথা বলতে পারে নাই। হ্যাঁ, এটা হচ্ছে হলো ওই আমাদের গ্রামের উজানে কিছু গ্রাম আছে, যেমন ডায়া আছে, লগরডালা আছে, রতনগঞ্জ আছে। এইসব বাইরের ছাওয়ালপাল ফুটা ছাওয়ালপাল এসে এই ব্রিজের পার আড্ডা মারে এবং প্লাস ওই সন্ধ্যাবলি বাড়ি ওখানে যা মদ গাঁজা এবং নারীবাজি সবগুলোই ওরা চালায়। কেন আমরা গ্রামের মানুষ, আমরা এখান থেকে যদি ওদের কিছু বলি ওরা ভয়ভীতি দেখায়, এই জন্য আমরা ওদের সামনে বেশি কিছু বলিও না। তখন যেহেতু রাতের ব্যাপার, ও এখন এগিয়ে গেছে, এগিয়ে যখন যে কথাই কোক ওর পর ওরা চড়া হয়। ওকে কীভাবে মারিছে এটা আমরা বলতে পারবো না, কিন্তু আর ওই সময় ওখানে জ্ঞান আসিল না। জ্ঞান থাকলে ওরা জিজ্ঞাসা করা যেত যে তোকে কী করিস। ওরা ওখান থেকে ওইভাবেই যাই কিছু বলুক, এরা হয়তো ওরা যে কোনো কাজে লিপ্ত আছিল, বাধা দিছে, এই বাধার পরিপ্রেক্ষিতে ওরা এই ঘটনা করেছে। আমার নাম রেজাউল করিম, ওনার নাম হলো আজিমউদ্দিন সরকার, মুসলিম উদ্দিন সরকার, বাড়ি পুঠিয়া গ্রাম, বয়স 50-52। উনি দীর্ঘদিন মালয়েশিয়াতে থাকছে, দেশে আছে তাও প্রায় 4-5 বছর হয়েছে। তো উনি বিয়ে শাদী করে নাই, বাড়িতেই সংসারে কাজকর্ম করে। লোকের ও ধরনের কোনো নাই, উনি একবার সাদা সিধা যে সব লোকের সাথে মিশিয়েছে। অবশ্যই আমরা এর বিচার চাই, উচিত বিচার চাই। ওই গাড়িটা আমার বাড়ি দিয়ে থুইছে, এই এখানকার আমার গাড়ি সালফালি লোক আমি দেখছিলাম না, আমি আজ দোকানে আসছিলাম, বাইরে এসে দেখি যে গাড়ি, আমি আমার গাড়ির কাছে মানুষ বসাচ্ছে, এই এখানে আইছি থানাতে যে আমি দিয়ে পুলিশ আসছিল প্রায় 8:30টার দিকে, 9টার দিকে, 9টায় না গাড়ি আমার এখান থেকে রাখছে, এই সালফল নিয়ে গেছে গাড়ি, এখান থেকে ক্যারি নিয়ে যাবে আমার বাকি আছে। যে লোক মারা গেছে তার ভাই বেচতে ওখানে গাড়ি নিয়ে গেছে, এখানে রেখে সাহস পায় না, সাহস পায় না। খালি দেন দুয়ের দেন ঠেলি যান আমার স্বামী বাচ্চারা, আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এই রাজশাহী লেখাপড়া করে পারছি, ও যে এই ডাক্তারের লাইনে পড়াশোনা করতেছে।
আর মেয়ে যে কাকি আছিল, আর কাকি নিয়ে গেছে টাকা। এখন খালি আমি একাই। এরা 4 ভাই 4 বোন। বড় ভাসুর মারা গেছে, এরও মেজো, আর আমার স্বামী লয়া, তারপরে ছোট হয়ে টাকা থাকে। ওর 2 বাচ্চা, 1 ছেলে 1 মেয়ে। ও ইঞ্জিনিয়ার লাইনের হনে ই করে, ও ফ্ল্যাট মিলাট বানায়। আমাদের এই অশান্তি করবো দেখে আমরা 4 বোন, 4 ভাই 4 বোন। বড় ভাই মারা গেছে।